नमस्कार घरोया बांगाली रान्नाय आपनादेर सकलके जानाई सुस्वागतम। आज के आमी आपनादेर सामने एकटा निरामिष रेसिपि निये उपस्थित हयेछि, डाल दिए कुमड़ो शाकेर चच्चड़ी। प्रथमेई आमी कड़ाइयेर मध्य खानिकटा परिमाण सर्षेर तेल दिए दिलाम, ताते एकदम कुचि करे राखा आलुगुलोके केटे जले धुए रेखेछिलाम सेगुलोई आमी एखन तेलेर मध्य दिए दिलाम। परिमाण मतो लबण आर हलुद दिए आलुगुलो बेश लाल लाल करे भेजे निलाम। बेश खानिकक्षण नाड़ाचाड़ा करार परई आलुगुलो बेश लाल लाल करे भाजा हये गेछे। एर मध्य एखन आमी दिए दिलाम आगे थेके धुए केटे राखा कुमड़ो शाकटा। कुमड़ो शाकेर तुलनाय आलुर परिमाणटा जेन 1/3 हय। आलू और कुमड़ो शाकटाके कयेक मिनिट धरे भालोभाबे नाड़ाचाड़ा करे नेওয়ার पर एटाके आमी सेদ্ধ हওয়ার জন্য 5 থেকে 7 मिनिट ढाका दिए रेखे दिচ্ছি। सेদ্ধ हो गेले किन्तु कुमड़ो शाकटा एकटु कमे आसबे, आमरा ततक्षण पर्यन्तई एटाके सेদ্ধ करते देब। जे परिमाण समय आलू और कुमड़ो शाकटा सेদ্ধ होच्छे एई समय आमी आगेर दिन रात्रे बेलाय खानिकटा परिमाण मुग डाल भिजिए रेखेछिलाम, सेई डालटाई एकटा मिक्सिंग बोले दिए दिलाम। एखाने आमी दिए दिलाम 1 चा चामच सर्षे पोस्त पाउडार और 1 चा चामच तिल और कयेकटा काँचा लंका। এই সব কিছুর সাথে আমি সামান্য পরিমাণ জল দেব, তারপর এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। এদিকে দেখুন আলু আর কুমড়ো শাকটা আমার পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেছে। একে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তারপর বড়িগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। এই দুভাগ করা বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম। মনে রাখতে হবে বড়িটা কিন্তু আমি বেশিক্ষণ ধরে ভাজবো না, যাতে এটা না বেশি পরিমাণ শক্ত হয়ে যায়। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর বড়িটা আমি একটা অন্য ছোট বাটিতে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর খানিকটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ পরিমাণ নাড়াচাড়া করে নিলাম। তারপর এতে অ্যাড করে দিলাম আগে থেকে করে রাখা ওই পেস্টটা, আর সাথে দিলাম অল্প একটু মশলার বাটি ধোয়া জল। সব কিছু একসঙ্গে কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম লবণ, হলুদ আর খানিকটা পরিমাণ চিনি। খুন্তির সাহায্যে সব কিছু একসাথে আবারও মিক্সড করে নিলাম। আমি যতক্ষণে মিক্সড করছি আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। সব কিছু একসাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কুমড়ো শাকটা দিয়ে খানিকটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর আমি কিন্তু কুমড়ো শাকটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসে দেখছি আমার কুমড়ো শাক আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে একটা গ্রেভি তৈরি হয়েছে। কুমড়ো শাকের চচ্চড়ি যেহেতু এটা, তাই কিন্তু এটা বেশি গ্রেভি গ্রেভি থাকবে না, একটু শুকনো শুকনো করে নেব। দেখুন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে ভাত, রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারি। যারা কুমড়ো শাক অন্যভাবে বানিয়ে খেয়েছেন তারা কিন্তু একবার এই কুমড়ো শাকের চচ্চড়ি অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলের নিরামিষ রেসিপিগুলোকে বেশি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেক ধন্যবাদ। আপনারা চাইলে এরকম নিরামিষ রেসিপি আমি আরও আপনাদের উপহার দেব। Thank you.